আসসালামু আলাইকুম। ওমানে একজন মানুষের বেতন কত পড়ে মাসে? তো আজকে আপনাদেরকে আমি জানাবো যে একজন মানুষ মাসে কত টাকা ইনকাম করে, ওমানে রিয়ালে কত রিয়াল ইনকাম করে। আজকে আপনাদেরকে আমি সে বিষয়ে জানাবো যে প্রথমত দেখুন আপনার কি অভিজ্ঞতা আছে, আপনি কি জানেন। আপনি যদি এসির কাজ জানেন, ফ্রিজের কাজ জানেন, কফি শপের কাজ জানেন, দেখুন এগুলোর চাহিদা এখন কিন্তু বাইরের দেশে অনেক বেশি। ওমানে বলেন, যেখানে বলেন, এগুলোর চাহিদা সব জায়গায় আছে। আপনার যদি এরকম অভিজ্ঞতা থাকে যে আপনি এসির কাজ জানেন, ফ্রিজের কাজ জানেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্টে ইনকাম করতে পারবেন। আপনি যখন একটা কাজ জানেন তখন সবাই আপনাকে নিতে চাইবে। আর আপনি যখন কাজ জানবেন না তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার ইনকাম কম হবে। কারণ আপনি কাম জানেন না, তারপরে ভাষা জানেন না, ভাই আপনাকে কে কাজ দিবে? আর যখন আপনি ভাষা জানেন না কিন্তু কাজটা জানেন, তখন কিন্তু সে আপনাকে নিয়ে আপনাকে সে কথাবার্তা শিখাবে, অথবা কাজও আপনি সেখানে করতে পারবেন, ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন। আমি বলতে চাই কি যে আপনারা এসি, ফ্রিজ, কফি শপ এগুলোর কাজ শিখে আসেন। আচ্ছা, ওগুলোর কাজে কত বেতন পড়ে? আমি আনুমানিক বলতে পারি যে 160 রিয়াল 70 রিয়াল পড়ে, যা বাংলা টাকায় প্রায় 50,000 কাছাকাছি এরকম পড়ে। আর যদি আপনি ভাষা না শিখে আসেন, শুধু এমনিতেই চলে আসেন, কোনো কাজ না জানেন, দেখুন আপনি 12 ঘন্টা ডিউটি করবেন, 12 ঘন্টা স্যালারি হিসাবে আপনি যদি কাজ না জানেন, ভাষা না জানেন, আপনি একটা সুপার মার্কেটে কাজ করতেছেন, আপনি যদি সুপার মার্কেটে কাজ করেন তাহলে কিন্তু আপনার স্যালারি অত বেশি হবে না। আপনি পাবেন 25,000 টাকা, 20,000 টাকা। তো ভাই 20,000 টাকা 25,000 টাকা দিয়ে তো কোনো লাভ হবে না। এখানে আপনার খানা খরচ আছে, পকেট খরচ আছে, সব কিছুই তো আছে। তো আমি বলি কি যে ভাই আপনি 12 ঘন্টা কষ্ট করে ডিউটি করবেন, এখানে আসি, তারপর আপনি স্যালারিও কম পাবেন, এটা কি হয় নাকি? বলবেন ভাই এত কষ্ট করে কাজ করতেছি, স্যালারি কম। যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি দেশ থেকে আপনি কিছু একটা শিখে আসেন, যেন এই দেশে এসে আপনি কাজটা করতে পারেন, ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। দেখুন এরকম সবাই বলে যে চলে আসো বা চলে আসেন, এখানে আসলে ভালো কাজ পাবেন, এন করবেন ত্যান করবেন। আসলে কিন্তু এগুলোর কিছুই নেই, বা এদেশে এগুলোর কিছুই নেই। আপনি যখন কাজ না জানবেন তখন আপনাকে কে নিবে ভাই? ভাষা জানেন না, কাজ জানেন না। তো আমাদের বুদ্ধি দিচ্ছি যে আপনি কাজ শিখে আসেন দেশ থেকে। আপনি যখন দেশ থেকে কাজ শিখে আসবেন, এখানে আপনি এসির কাজ, ফ্রিজের কাজ 12 ঘন্টা করবেন, 12 ঘন্টা করে আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আর যখন আপনি ওভার টাইমটা করবেন, ওভার টাইমের হিসাব হচ্ছে যে আলাদা। ওভার টাইমে আপনাকে আরও ভালো ইনকাম করতে পারবেন। সবখানে আবার ওভার টাইম নাই, যেখানে আপনাকে ওভার টাইম দেওয়া হবে সেখানে কিন্তু আপনি সেখান থেকে কিছু টাকা পাবেন। তো ওভার টাইম করলে আপনার ইনকাম আরও ভালো হবে। তো আমরা লাস্ট কথা হচ্ছে যে আপনারা কেউ কেউ কাজ না জেনে, ভাষা না জেনে, বাসা এখানে এসে শিখতে পারবেন, সমস্যা নাই, কিন্তু কাজ না জেনে কেউ আসবেন না। দেখুন এখানে অনেকে পড়ে আছে, কাজ জানে না, ভাষা জানে না। এখন কাজ জানে না, ভাষা জানে না, রুমে শুয়ে আছে, আরেকজনের রুমে আছে, এরকম ভাই। আবার কেউ কেউ চলে যাইতেছে। তা আপনাদেরকে আমার এটাই পরামর্শ যে আপনারা না জেনে, দয়া করে না জেনে না শুনে চলে আসবেন না। আসার আগে অন্তত ভাবুন, একটা কাজ শিখে আসুন যেন এ দেশে এসে করতে পারেন। ঠিক আছে, এ দেশে এসে করার মতো একটা কাজ শিখে আসুন বাংলাদেশ থেকে। এটাই আপনার জন্য উপকার হবে, ভালো একটা অ্যামাউন্ট পাবেন, ভালো ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।